বিসমিল্লাহির রহমানির রহিম। সোহাগ হোসেন টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা শিখব ইংরেজি দ্বিতীয় পত্রের একটি গুরুত্বপূর্ণ টপিক, ভয়েস চেঞ্জ সম্পর্কে। ভয়েস চেঞ্জকে বলা হয় বাচ্য পরিবর্তন। ক্রিয়া প্রকাশের ধরনকে ভয়েস বলা হয়। এখন ক্রিয়া প্রকাশের ধরন অনুযায়ী ভয়েসকে দুইটা ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েস এবং অপরটি হচ্ছে প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসকে বলা হয় সক্রিয় বাক্য। সক্রিয় বাক্য। আর প্যাসিভ ভয়েসকে বলা হয় নিষ্ক্রিয় বাক্য। অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে কর্তা নিজেই কাজ করে, অর্থাৎ কর্তা সক্রিয়, এরূপ বোঝালে ভার্বের অ্যাক্টিভ ভয়েস হয়। যেমন রহিম এনকারেজ মি, রহিম আমাকে উৎসাহিত করে, রহিম আমাকে উৎসাহিত করেছে। আচ্ছা, এটাকে যদি আমরা প্যাসিভ ভয়েস আকারে লিখি, প্যাসিভ ভয়েস মানে কি? প্যাসিভ ভয়েস মানে নিষ্ক্রিয় বাক্য। মানে ভার্বের যে ফর্ম দ্বারা কর্তা নিজে কাজ সম্পাদন করে না, বরং কাজটি অন্যের দ্বারা সম্পাদিত হয়, এরূপ বোঝালে তাকে প্যাসিভ ভয়েস বলা হয়। প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে কর্তা নিজে কাজ করে না, আর অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে কর্তা নিজেই কাজ করে। যেমন দেখো, রহিম এনকারেজ মি, রহিম আমাকে উৎসাহিত করেছে। এটাকে যদি আমি প্যাসিভে কনভার্ট করি তাহলে এটা হবে আই অ্যাম এনকারেজড বাই রহিম, আমি রহিমের দ্বারা উৎসাহিত, আমি রহিমের দ্বারা উৎসাহিত হয়েছি। তার মানে এখানে কিন্তু সাবজেক্ট, এই যে আমি, এটা কিন্তু এখানে নিজে কাজ করছে না, এজন্য এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। আরেকটা এক্সাম্পল দেখো, আই হেল্পড হিম, আমি তাকে সাহায্য করেছি। এটাকে যদি আমি প্যাসিভে লিখতে চাই তাহলে লিখতে পারি হি ওয়াজ হেল্পড বাই মি, সে আমার দ্বারা উপকৃত, সে আমার দ্বারা উপকৃত। তাহলে এখানে দেখো সাবজেক্ট কর্তা নিজে কিন্তু কাজ করছে না, এজন্য এই অংশটা হচ্ছে প্যাসিভ ভয়েস। তাহলে অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে সাবজেক্ট কর্তা নিজে কাজ করে, আর প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে সাবজেক্ট বা কর্তা নিজে কোনো কাজ করে না, অন্যের দ্বারা কাজটি কৃত হয়। আচ্ছা, এখন অ্যাক্টিভ ভয়েস থেকে কিভাবে আমরা প্যাসিভ ভয়েস রূপান্তরিত করব। এখন আমরা দেখব অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তরের নিয়ম। অ্যাক্টিভ, এটা দেখো, অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে পরিবর্তনের নিয়ম। পরিবর্তনের নিয়ম। অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে পরিবর্তনের নিয়ম হচ্ছে, প্রথমত আমাদের যে অবজেক্টটা থাকবে এই অবজেক্টটাকে সাবজেক্ট বানাতে হবে, অবজেক্টকে সাবজেক্ট বানাতে হবে। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট বানাতে হবে। অবজেক্টকে সাবজেক্ট বানাতে হবে, অবজেক্টকে সাবজেক্ট বানাতে হবে, এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। এরপরে টু বি ভার্ব বসবে, টু বি ভার্ব বসবে, টু বি ভার্ব বসবে। এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, মূল ভার্ব এর পাস্ট পার্টিসিপল, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে।
মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। এই কথাটা আমরা মাথায় রাখবো, প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে অলওয়েজ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মকে আমরা বলি হচ্ছে ভার্বের V3। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মকে আমরা বলি ভার্বের V3, পাস্ট পার্টিসিপল ফর্ম, এটাকে V3 দ্বারা প্রকাশ করা হয়। এরপরে রিটেইনড অবজেক্ট প্লাস হবে রিটেইনড অবজেক্ট, মানে অবশিষ্ট কোনো যদি অবজেক্ট থাকে, রিটেইনড অবজেক্ট হবে, মানে কোন সেন্টেন্সে যদি একের অধিক অবজেক্ট থাকে তার অবশিষ্ট অবজেক্টটা তারপরে বসবে। যদি থাকে তাহলে বলবি, যদি থাকে, না থাকলে এটা দেওয়া লাগবে না। প্লাস এরপরে আমাদের প্রিপোজিশন বসাইতে হবে। প্রিপোজিশন হিসেবে সাধারণত বাই বসে, অথবা কোনো কোনো ক্ষেত্রে অ্যাড বসতে পারে, অথবা কোনো কোনো ক্ষেত্রে উইথ বসতে পারে। প্রিপোজিশন বসবে, এরপরে শেষে আমাদের যে সাবজেক্টটা থাকবে, এই সাবজেক্টটাকে আমাদের যে সাবজেক্টটা থাকবে এই সাবজেক্টটাকে অবজেক্ট বানাতে হবে। সাবজেক্টকে অবজেক্ট বানাতে হবে। সাবজেক্টকে অবজেক্ট বানাতে হবে। সাবজেক্টকে অবজেক্ট বানাতে হবে। তো অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে পরিবর্তনের নিয়ম হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট বানাতে হবে। এরপরে টু বি ভার্ব বসবে। এখন টু বি ভার্ব হিসেবে কোনগুলো বসবে আমরা দেখা দেব। টেন্স পরিবর্তনের নিয়মাবলী আমরা শিখব একটু পরে। এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। এরপরে রিটেন অবজেক্ট যদি থাকে, একাধিক যদি অবজেক্ট থাকে তাহলে পরবর্তী অবজেক্টটা এখানে বসবে। এরপরে প্রিপোজিশন বসবে। প্রিপোজিশন হিসাবে বাই বসতে পারে, অ্যাট বসতে পারে, উইথ বসতে পারে। তো বেশিরভাগ ক্ষেত্রে আমরা প্রিপোজিশন হিসাবে বাই ব্যবহার করব। এরপরে সর্বশেষে আমরা সাবজেক্টকে অবজেক্ট বানাতে হবে। দেখো আগের সেন্টেন্সে দেখো আমাদের রহিম ছিল সাবজেক্ট, এটা কিন্তু শেষে সাবজেক্টটা অবজেক্টের জায়গায় গেছে, সাবজেক্টকে আমরা অবজেক্ট বানিয়েছি। এবার আমরা দেখব অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় সাবজেক্টের রূপের পরিবর্তন কিভাবে করতে হয়। কারণ অ্যাক্টিভ থেকে যখন প্যাসিভ করব তখন সাবজেক্টের রূপের পরিবর্তন হবে। যেমন অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে সাবজেক্ট যদি আই থাকে, তাহলে এটা আইটা পরিবর্তিত হয়ে মি হবে। তাহলে আয়ের সাবজেক্টিভ আই হচ্ছে সাবজেক্ট হিসেবে যদি আই থাকে প্যাসিভে যাওয়ার পরে এটা অবজেক্টিভ ফর্ম হবে মি। একই রকম ভাবে হি থাকলে হবে হচ্ছে হিম, হি থাকলে হবে হিম। যদি উই থাকে তাহলে হবে হচ্ছে আস, উই থাকলে হবে আস। এরপরে দে থাকলে হবে হচ্ছে দেম, সি থাকলে হবে হার, হচ্ছে হার। এরপরে ইউ থাকলে ইউ এর পরিবর্তন হবে না, ইউই থাকবে। আচ্ছা, এরপরে যদি হচ্ছে হু থাকে, তাহলে হুটা অবজেক্টের জায়গাতে হবে হোম। হু এর অবজেক্টিভ ফর্ম হবে হোম। এরপরে দেখো আমরা এই পাশে আরো কিছু লিখি, সাবজেক্ট এবং অবজেক্ট। এখন সাবজেক্টের জায়গায় যদি এট থাকে, তাহলে এটার কোনো পরিবর্তন হবে না। যদি কোনো নাউন থাকে নাউনের কোনো পরিবর্তন হবে না। ইট থাকলে এপাশেও অবজেক্ট হিসেবেও ইট থাকবে।
এরপরে নাউন, যে কোনো নাম, যে কোনো ব্যক্তির নাম, যেমন রহিম, যদি রহিম থাকে এটা একটা নাউন, এটা কিন্তু অবজেক্টে এর কোনো পরিবর্তন হবে না। রহিম থাকলে এটা রহিমই থাকবে, রহিম থাকলে এটা রহিমই থাকবে। মানুষের নাম সেটা পুরুষবাচক হোক বা স্ত্রীবাচক হোক, যদি এটা সাবজেক্ট যেটা থাকবে, নামবাচক যেটা থাকবে, অবজেক্টিভ ফর্ম সেটাই হবে। যেমন এখানে থাকতে পারে হচ্ছে রহিম থাকলে রহিম হবে। তারপরে হচ্ছে ধরো নার্গিস, এটা মেয়ের নাম, সেক্ষেত্রেও এর পাশেও নার্গিস থাকবে, এটার কোনো পরিবর্তন হবে না। এক কথায় নাউন থাকলে তার কোনো পরিবর্তন হবে না, নাউন থাকলে এটার কোনো পরিবর্তন হবে না। দা গাল থাকলে দা গাল, দা গাল থাকলে দা গাল থাকবে। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করার সময় সাবজেক্টের কিছু রূপের পরিবর্তন হয়। যেমন আই থাকলে কি হবে, আই থাকলে মি হবে, হি থাকলে হিম হবে অবজেক্টের জায়গায়। সাবজেক্ট যদি হি হয় তাহলে এটার অবজেক্ট হবে হিম। সাবজেক্ট যদি উই হয় তাহলে এটার অবজেক্ট হবে আস। সাবজেক্ট যদি দে হয় এটার অবজেক্ট হবে দেম। সাবজেক্ট যদি সি হয় তাহলে এটার অবজেক্ট হবে হার। সাবজেক্ট যদি ইউ হয় তাহলে এটার অবজেক্ট হবে ইউ। সাবজেক্ট যদি হু হয় তাহলে এটার অবজেক্ট হবে হোম। সাবজেক্ট যদি ইট হয় তাহলে এটার অবজেক্ট কিন্তু ইটে থাকবে। রহিম থাকলে এটার অবজেক্ট রহিমে থাকবে। নার্গিস থাকলে এটা নার্গিস থাকবে, পরিবর্তন হবে না। দা গাল থাকলে এটা অবজেক্ট দা গাল গাল হবে। তার মানে যদি নাউন থাকে, যদি সাবজেক্টের হিসাবে যদি কোনো নাউন থাকে তাহলে কিন্তু তার অবজেক্টের কোনো পরিবর্তন হবে না, নাউনই বসবে। আর প্রোনাউন থাকলে সেটার পরিবর্তন হবে, আই থাকলে মি হবে, হি থাকলে হিম হবে, উই থাকলে আস হবে। তো আমরা যখন অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করব, তখন আমাদের এই যে সাবজেক্ট থাকলে এটাকে অবজেক্টে কিভাবে পরিবর্তন করতে হয় এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। আই থাকলে আমরা মি বসাবো, হি থাকলে হিম বসাবো, উই থাকলে আজ বসাবো, দে থাকলে দেম, সি থাকলে হার বসবে, ইউ থাকলে ইউ অপরিবর্তিত থাকবে, হু থাকলে হুম বসবে, ইট থাকলে ইট বসবে। আর যে কোনো নাম থাকলে, কোনো নাউন বোঝালে অবজেক্টের জায়গায় নাউনটাই অপরিবর্তিত থাকবে। তো আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় সাবজেক্টের রূপের পরিবর্তনটা খুব ভালোভাবে মনে রাখবো, যেটা আমাদেরকে যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর করব এটা আমাদের কাজে লাগবে।